গুড মর্নিং ফ্রম জয়পুর। আজকে আমরা জয়পুরে চলে এসেছি। কালকে আপনারা দেখে যান আমরা কীভাবে লখনৌ থেকে জয়পুর পৌঁছেছি। যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রেখে দিলাম। আজকে জয়পুর ঘুরবো। জয়পুরে অফকোর্স প্রথমে যাব আম্বের ফোর্ট ঘুরে নিয়ে তারপর এখানকার জলমহল আর অ্যালবার্ট হল, যেগুলো মুখ্য জিনিস সেগুলোই দেখব। কারণ আজকে আমাদের সময় মাত্র একদিনের। কালকে সকালবেলায় আমরা আবার চলে যাব বিকানেরে। যেগুলো মেন স্পট সেগুলোতেই যাব, যেগুলো যাওয়া সম্ভব নয় সেগুলোতে চেষ্টা করব না। দেখা যাক, চলুন বাকিটা যেতে যেতে রাস্তায় কথা হবে। আমরা বেরিয়ে পড়েছি, আমরা জয়পুর চলে এসেছি। জয়পুরে আজকে লোকাল সাইট সিনিং করব। আমরা যেরকম বলেছিলাম এখান থেকে আমরা আর গাড়ি নিয়ে ঘুরবো না, আমাদের প্যাকেজ ট্রিপ আছে। আমরা এখান থেকে গাড়ি নিয়ে অন্য একজন গাড়ি নিয়ে আমরা এখানে ঘুরছি। भैया हम लोगों के साथ आज ये 6 दिन रहेंगे। भैया का गाड़ी से ही हम लोग जयपुर जैसलमेर हर जगह घूमेंगे। भैया का नाम क्या है? विक्रम सिंह जी। 1727 সালে কাছাওয়া মহারাজা দ্বিতীয় জয়সিং এই শহরের নির্মাণ করেন। তার নাম অনুসারেই এই শহরের নাম হয় জয়পুর। 1876 সালে মহারাজা সাওয়াই রাম সিং দ্বিতীয় ইংল্যান্ডের প্রিন্স অ্যালবার্ট এডওয়ার্ডকে এখানে আমন্ত্রণ জানায়। আর সেই সময় এই শহরে সমস্ত বাড়িকে পিঙ্ক কালার করে দেওয়া হয়েছিল। আর সেই কারণেই জয়পুর সিটি আমাদের কাছে পিঙ্ক সিটি নামেও পরিচিত। 1727 সালের আগে তাদের রাজত্ব ছিল আম্বের ফোর্টে। এখন আমরা যাচ্ছি আম্বের ফোর্ট। এখন আমরা চলে এসেছি আম্বের ফোর্টে। 1592 সালে কাছাওয়া মহারাজা মান সিং এই আম্বের ফোর্ট তৈরি করেছিলেন। কিন্তু এখানে সমস্যা হলো দুটো। প্রথমত, আম্বের ফোর্ট পাহাড়ের ওপরে তৈরি হওয়ার জন্য এবং এখানকার শুষ্ক এনভায়রনমেন্টের জন্য এখানে জলের অভাব দেখা দিতে থাকলো। আর তার সাথে সাথে বাড়তে থাকলো জনসংখ্যা। এই জল সমস্যা আর জনসংখ্যার সমস্যার জন্য মহারাজা জয় সিং আম্বের ফোর্ট থেকে তার রাজধানী শিফট করে নিয়ে যান জয়পুরে। বর্তমানে কাছাওয়া মহারাজারা থাকেন সিটি প্যালেসে। আমরা এই দিন সিটি প্যালেসও ঘুরেছিলাম। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে ফোর্ট। আমরা ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে পূর্ব দিকের গেট। এটাকে বলা হয় ইস্ট গেট বা সূর্যপোল। আর এর জাস্ট উল্টো দিকে পশ্চিম দিকে এটা হচ্ছে চন্দ্রপোল। আমরা এখন আম্বার ফোর্টের ভেতরে ঢুকে গেছি। আর এইটা হচ্ছে আম্বার ফোর্টের ইনসাইডটা। ये बनाया पार्ट मिर्जा जयसिंह ने। ये प्लेस हिंदू आर्किटेक्चर मुगल आर्किटेक्चर दोनों का कॉम्बिनेशन है। तो मुगल आर्किटेक्चर आ गया। ये दीवान है आम, ये आम पब्लिक के लिए बनाया, लोकल पब्लिक के लिए। राजा बैठते थे, आम पब्लिक लोकल पब्लिक सामने होते थे। उनकी प्रॉब्लम सॉल्व किया जाता था, उनकी शिकायतें और समस्याएं सुनी जाती। ये पूरा हिंदू आर्किटेक्चर। हर पिलर्स पे एलिफेंट बने थे, एलिफेंट के चेहरे। अंदर वाले 16 पिलर मार्बल के, ये रेड स्टोन है। वो गणेश पोल है,
टोल गेट को बोलते हैं। अच्छा गणेश जी का चित्र बना हुआ है, हाँ। वो मेन एंट्रेंस है। राजा का रेजिडेंस अंदर है, दीवाने खास शीश में शीशे का बना हुआ है। ये जो पेंटिंग देख रहे हैं आप पूरी, ये पेंटिंग 400 साल पुरानी है। इसको एक बार रिनोवेशन नहीं किया गया है। ये होते हैं नेचुरल कलर, पहले केमिकल कलर नहीं होते थे। पहले जो वेजिटेबल और फ्लावर से कलर बनाए जाते थे, हरी सब्जियों से और फूलों से, हाँ। वो कलर से, ये पक्के कलर से थे। বাবু এটা কোর্ট, এখানে মানসিং এর 27 জন যে মন্ত্রী ছিলেন, মন্ত্রীরা এখানে বসতেন। এটা হচ্ছে কোর্ট রুম। इस ऊपर स्टेज पे जाकर, लेकिन ये रानी स्टेज से निकलती थी। আচ্ছা एक पालकी होती थी, उसमें बीच एक व्हील होती थी। আচ্ছা रानी उसमें बैठ के 2 सर्वेंट आगे 2 पीछे खींच के खींच के ऊपर। अच्छा रीजन उनकी ड्रेस हेवी होती थी, ज्वेलरी हेवी होती थी। हाँ पर्दा होता था, इसलिए वो उसमें पहले। ये दीवाने खास, ये राजा का रेजिडेंस है, ये जो इसको शीश में भी बोलते हैं। ये पूरा मार्बल का बना हुआ राजा का रेजिडेंस है। अंदर 2 हॉल हैं, 2 रूम हैं। इनकी 2 रानी थी, एक का रेजिडेंस है, एक का उधर है। ये जो अंदर शीशा लगा हुआ है, ये कॉन्वेंस ग्लास है। कॉन्वेंस ग्लास रिफ्लेक्ट करते हैं एक दूसरे को। तो पहले ऑयल लैम्प जलाते थे तो पूरा रोशन हो जाता था, तारे तारे स्टार स्टार नजर आते थे। अंदर से तो बंद कर दिया, बार बार से देखेंगे। ये शीश महल है। हाँ, शीश में शीशा लगा हुआ अंदर, कॉन्वेंस ग्लास। ये मार्बल मार्बल ওয়াও দেখুন এখনো পর্যন্ত মার্বেলগুলো ইনট্যাক্ট হোয়াইট। এটা হচ্ছে শীষমহলের আরেকটা পার্ট, যে সাইডটা এখন বন্ধ করে দিয়েছে, কারণ এখন সীসাগুলো অনেক পুরনো হয়ে গেছে, সেগুলো যখন খুশি বেরিয়ে আসতে পারে, তাই জন্য ওই পার্টটা বন্ধ করে দিয়েছে। আর ওটা হচ্ছে জায়গার ফোর্ট। যোধা আকবরের যে শুটিংটা হয়েছিল कहने को जश्मे बहार आए, আর যে পায়রা ওড়ানোর যে সিনটা ছিল, এটা এখানে শ্যুট করা হয়েছিল, এই গার্ডেনে। এটা আম্বার ফোর্টের ওল্ড গার্ডেন। এইটি হলো মানসিং প্যালেস। মহারাজা মানসিং ওখানে থাকতেন, আর তার চারিদিকে 12খানা রানীর জন্য 12খানা সেম সাইজের একই রকম আইডেন্টিক্যাল 12খানা ঘর করা আছে, সেগুলো নিচতলা। আর মহারাজা মানসিং ওপরে থাকতেন। ये मानसिंह पैलेस है। हाँ एक हॉल है, 2 रूम में बंद है। हाँ 12 रानी थी, 12 रानी सब नीचे रहती थी, मानसिंह ऊपर रहता था। ये एक रानी का रेजिडेंस, ये सब एक रानी का रेजिडेंस, ऐसे 12 बना रखे 12। अच्छा, ये एक रानी का एक हो रेसिडेंस गया, दूसरा हो गया। और ऐसा 12 बना हुआ है। सबके नीचे बने हुए 1 2 3, 3 इधर 3 इधर 3 इधर, सारे सेम बने हुए। मानसिंह ऊपर रहते थे। এই মানসিং ইনি কিন্তু আকবরের রাজসভার সেনা প্রধান ছিলেন। এটা হচ্ছে বারাদারি। রানীরা একজন আরেকজনের কামরায় যেত না, তো তখন এই বারাদারিতে এসে ওরা মিট করত। এইখানে যোধা আকবরের শুটিং হয়েছিল। এই জায়গাতেই সোনু সুদ আর ঐশ্বরিয়া রায় তরোয়াল দিয়ে প্র্যাকটিস করছিল। আম্বের ফোর্টে গাইডের জন্য লাগে মোটামুটি 400 টাকা, আর গাইডের সঙ্গে পুরো ফোর্টটা ঘুরে দেখতে সময় লাগে মোটামুটি ভাবে 2 ঘন্টা।
আমরা আম্বের ফোর্ট থেকে এবার চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য জলমহলের দিকে। এখন আমরা এসে গেছি জলমহলে। জলমহল 1699 সালে সাওয়াই রাজ দ্বিতীয় জয়সিং এই জলমহলের নির্মাণ করেন। এই জলমহল তৈরি হয় মান লেকে। রাজা মান সিং 1610 সালে ধারাবতী নদীতে ড্যাম দিয়ে কৃত্রিম উপায়ে এই লেক তৈরি করেন। তার নাম অনুসারে এই লেকের নাম হয় মান সাগর লেক। বলা হয় এই জলমহলে 5টি ফ্লোর আছে, যার মধ্যে মাত্র 1টি ফ্লোর জলের ওপর থেকে দেখা যায়, বাকি 4টে ফ্লোর নাকি জলের নিচে রয়েছে। বর্তমানে সুরক্ষার কারণে এই জলমহলে যাওয়া বন্ধ রয়েছে। জলমহলে ঘুরতে এলে আপনারা জলমহলের সামনে ফুটপাতে রকমারি জিনিস দেখতে পাবেন। अंदर लाइट दिया हुआ है। আমরা এখন চলে এসেছি সিটি প্যালেস। সিটি প্যালেসের জন্য ফর অ্যাডাল্ট 300 রুপিস ইচ আর ফর স্টুডেন্ট 150 রুপিস ইচ টিকিট লাগে। এখানে একটা জায়গায় পোস্টারে লেখা আছে যে ভ্যালিড আইডি দেখাতে হবে বা কিছু এইরকম কিছুই লাগবে না। আপনি শুধু ইন্ডিয়ান সিটিজেন হলে যদি আইডি চাই সেই ক্ষেত্রে আইডি দেখাতে হবে, নাহলে কিন্তু কোনো দরকার নেই। আপনি আপনার 300 টাকা করে ইচ অ্যাডাল্ট আর 150 টাকা করে বাচ্চাদের জন্য ফটো নিতে হবে। এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার সিটি প্যালেসে। এই দেখুন, এটা হচ্ছে টিকিট, এটা পুরো পেপারে ছাপানো। আমরা এখন চলুন। ওটা হচ্ছে রাজার প্যালেসটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাজার বাড়ি, রাজা এখানে থাকেন। এই যে ধ্বজাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাছাওয়া রাজ পরিবারের ধ্বজা। এই ধ্বজাটার থেকে ছোট আরেকটা ধ্বজা থাকে, যদি রাজা যখন বাড়িতে থাকবেন তখন ওই ধ্বজাটা দেওয়া থাকে। এখন রাজা বাড়িতে নেই, তার জন্য এই ধ্বজাটা এখন নামানো আছে। এটা একটা কামান, আর এর ভেতরে কেউ কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে বোতলটাকে ঢুকিয়ে দিয়েছে। কাছাওয়া রাজ পরিবার বর্তমানে এই সিটি প্যালেসেই থাকে।
এটি হলো সেই সময়কার দিওয়ানে খাস বা সরবত ভদ্রা। রেড স্টোনের ওপর হোয়াইট ন্যাচারাল পেন্ট দিয়ে তৈরি এখানকার আর্কিটেকচার অবশ্যই আপনার নজর কাড়বে। এখানে রাখা দুটি বড় বড় সিলভার জার বা গঙ্গাজলি, যাতে সেই সময় রাজপরিবারের জন্য গঙ্গাজল স্টোর করে রাখা হতো। এর এক একটির ওজন প্রায় 340 কেজি এবং এর মধ্যে 4000 লিটার জল ধরে। এই লাল ইমারতের ভেতরে রয়েছে প্রীতম নিবাস। প্রীতম নিবাস হচ্ছে এখানকার কোর্ট ইয়ার্ড, আর এইখান থেকেই চন্দ্রমহল বা মেইন বিল্ডিং এর এন্ট্রান্স। এইখানে এরকম 4টি ছোট ছোট গেট রয়েছে। এটি ঋদ্ধি সিদ্ধি পোল বলেও পরিচিত। এই 4টি গেট ভারতবর্ষের 4টি ঋতু এবং 4 হিন্দু দেবদেবীর প্রতীকী হয়ে রয়েছে। এখানে এছাড়াও রয়েছে মুবারক মহল। মুবারক মহল তৈরি করা হয়েছিল ব্রিটিশদের আদর আপ্যায়নের জন্য। বর্তমানে এটি একটি মিউজিয়াম। এর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। এর উল্টো দিকেই রয়েছে ঘণ্টাঘর বা ক্লক টাওয়ার। এরপরে আমরা চলে এলাম যন্তর মন্তর। জয়পুরের স্রষ্টা মহারাজা দ্বিতীয় জয় সিং এই যন্তর মন্তর তৈরি করেছিলেন। আমাদের দেশে মোট 5টি জায়গায় যন্তর মন্তর তৈরি হয়েছে: নিউ দিল্লি, উজ্জয়িন, মথুরা, বারাণসী আর জয়পুর। এর মধ্যে জয়পুরের যন্তর মন্তর সবার শেষে তৈরি করা হয়েছিল। অন্যান্য জায়গায় যন্তর মন্তরে যা ভুলভ্রান্তি ছিল সেইগুলোকে রেকটিফাই করে এই জয়পুরের যন্তর মন্তর তৈরি করা হয়েছিল। তাই বলা হয় এই জয়পুরের যন্তর মন্তর কমপ্লিট ওয়ান। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটি। এখানে সর্বমোট 19টি যন্ত্র রয়েছে। এখানের এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 50 টাকা এবং স্টুডেন্টদের জন্য 15 টাকা। যন্তর মন্তর পুরোটা ভালোভাবে ঘুরে দেখতে হলে একটি গাইড আবশ্যক। গাইডের জন্য 400 থেকে 600 টাকা পর্যন্ত দিতে হতে পারে। এখানকার অ্যাস্ট্রোনমিক্যাল ইকুইপমেন্ট সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের কমেন্ট করুন। আমরা এর জন্য একটি ডেডিকেটেড সেপারেট ভিডিও বানিয়ে দেব। এরপরে আমরা চলে এলাম আজকের শেষ গন্তব্যস্থল অ্যালবার্ট হল। আমরা আগেই বলেছিলাম ওয়েলসের প্রিন্স অ্যালবার্ট এডওয়ার্ডকে খুশি করার জন্য জয়পুর শহরকে পিঙ্ক সিটি করা হয়েছিল। এই অ্যালবার্ট এডওয়ার্ড যখন জয়পুরে এসেছিলেন সেই সময় থেকে এই অ্যালবার্ট হলের কাজ শুরু হয়। পরবর্তীকালে অ্যালবার্ট এডওয়ার্ড যখন ওয়েলসের কিং হলেন সেই সময় তার নাম অনুসারে এই জায়গার নাম হয় অ্যালবার্ট হল। 1887 সালে মহারাজা দ্বিতীয় মাধো সিং এই অ্যালবার্ট হলকে মিউজিয়ামে রূপান্তরিত করেন। বর্তমানে এটি একটি মিউজিয়াম। যদি আপনারা আর্ট ভালোবাসেন এবং ইতিহাস সম্বন্ধে ইন্টারেস্টেড হন তাহলে এই অ্যালবার্ট হল মাস্ট রেকমেন্ডেড প্লেস। যাই হোক, আমাদের জয়পুর ভ্রমণ কাহিনী এখানেই শেষ। আমার গল্পটি ফুরলো। কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম এলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।